এখন কি হচ্ছে? এখন এই যে তেলেতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, দিয়ে সেই তেলেতে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে সেগুলো একটু নেড়ে নিচ্ছি। তারপরে একটু মশলা দিয়ে এই তো বাবু নারকেলের দুধটা রেডি করলাম সুন্দর করে। এরপরে এতে দুধটা ঢালবো, দিয়ে তারপরে চিংড়িগুলো ফুটিয়ে কি কি দিলাম সব দেখাবো। দুধটা কখন ঢালবে? একটু পরে একটু মশলাটা একটু তেল, মশলা থেকে একটু তেল ছাড়লে না আচ্ছা, টেস্টি হয়। যখন ঢালবে আমাকে বলবে। আচ্ছা আচ্ছা, তেল ছাড়ছে চারদিকে। এবার দেখো নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে চিংড়িগুলো দিয়ে ফুটিয়ে নেবো। ওয়াও মা, কি কালার হয়েছে গো, কি সুন্দর হয়েছে, কি গন্ধ ছাড়ছে, পুরো একদম গেট থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। ঐশী পাপা বলছিল।